হাউসফুল থাকার পরও আমাদের শো দিন দিন কমে যাচ্ছে কেন? সিনেপ্লেক্স তো আমার হাতে না, সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ আলাদা, আমি তো সিনেপ্লেক্স কর্তৃপক্ষ না। আমাদের সাথে কোথাও না কোথাও আনফেয়ারনেস একটা কিছু হচ্ছে। আগামীকাল থেকে সীমান্ত সম্ভারে শোই নেই, তো এটারও কারণ আমি জানি না কি কারণে। কারণ সীমান্ত সম্ভারে তো আমরা প্রতিদিনই অলমোস্ট সকালের শোটা বাদে বাকি সব শোতে আমরা হাউসফুল পাই। সকালের শোতে আমরা 80% 70+% পাই। তো সেখানে মানে যেটা একদম ফার্স্ট শো যেটা থাকে, সেখানে আমি বলবো যে হাউসফুল থাকার পরও আমাদের শো দিন দিন কমে যাচ্ছে কেন, এটা একটা জিনিস। কারণ ওনারা তো প্রথম থেকে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছিল, যে শোজ বাড়াচ্ছিল, তো এখন কেন শোজ কমছে? আর আমি এখানে ঢোকার সময় টিকিট কাউন্টারে দেখলাম 6 জন দাঁড়িয়ে আছে, ওনারা টিকিট পাচ্ছে না। তো যদি টিকিট পাচ্ছে না ব্যাপারটাই হয়, তাহলে আমরা কেন শো বাড়াচ্ছি না? সবগুলো সিনেমারই মোটামুটি শোজ অনেক আছে, আমাদের তুলনায় আমি বলবো যে ডাবলের চাইতেও বেশি আছে। আমি কোনো স্পেসিফিক কারো কথা বলছি, আমি সবার কথাই বলছি ইন জেনারেল। তাহলে আমাদেরটা যদি রাক্ষসের যদি ডিমান্ড থাকে, তাহলে আমরা কেন সেই শোজ আমরা কেন দিচ্ছি না তাদেরকে, আমরা কেন দিতে পারছি না? আমার এটা প্রশ্ন থাকলো স্টার সিনেপ্লেক্সের কাছে। আমি অনেকবার তাদেরকে কল করেছি, তাদেরকে বলেছি, তাদেরকে রিকোয়েস্ট করেছি, কারণ আমাকে তো সবাই কল করছে, সাইড লাইনে সবাই কল করছে যে আপু টিকিট পাচ্ছি না, টিকিট পাচ্ছি না, শোজ কবে বাড়বে, আমরা কোন শোতে দেখতে পাবো। বাট আমার তো এখানে কিছু করার নেই। তো ওই দিক থেকে আমি বলবো যে রাক্ষস একটা ভালো সিনেমা ছিল, দর্শক খুব ভালোভাবে নিয়েছেন এবং দর্শকের চাহিদার মতোই আমরা সিনেমাটা বানিয়েছি এবং তারা বেশ হ্যাপি, আমরা সবাই দেখছি, রিভিউজ দেখছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের সিনেমার শোজ বাড়ানো উচিত এবং আগামী দিনে যদি আরো ভালো সিনেমা আমাদের করতে হয়, আমরা যদি সাপোর্টটা সিনেপ্লেক্স থেকে পাই, ডেফিনেটলি আমরা আরো সিনেমা নিয়ে আসবো। আর যদি সাপোর্টটা না পাই, আমরা তো আসলে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি সিনেমার ব্যাপারে। বাট রাক্ষস ডেফিনেটলি খুব ভালো চলছে এবং রাক্ষস ভালো একটা সিনেমা এবং সবার মুখ থেকে আপনারা যদি রিভিউজও দেখেন, আমি বলবো যে রাক্ষস দর্শকের পছন্দ অনুযায়ী একটা সিনেমা হয়েছে। আমরা তো কোনো স্পেশাল কোনো কিছু কারোর জন্যই কখনো আমাদের ওরকম নাই, আমরা ওই জায়গাটাতেই যাই না। আমরা ইউজুয়ালি সবার সাথে যেমন কথা বলি, ব্লকবাস্টারে যেমন, লায়ন্সে যেমন, সিঙ্গেল স্ক্রিনে যেমন, সিনেপ্লেক্সের সাথে আমাদের ঠিক তেমনই আছে। কারণ আমি একজনকে একটু বেশি ভালো চোখে দেখবো, আরেকজনকে খারাপ চোখে দেখবো বা কম ভালো চোখে দেখবো, সেটা তো পসিবল না। তো সেই ক্ষেত্রে সবার সাথে আমাদের সমানভাবেই সম্পর্ক আছে। তো যদি পসিবল হয়, তারা যেহেতু শো বাড়িয়ে দিচ্ছিল, তো হঠাৎ করে কমে দেওয়ার কারণটা আমি বুঝতে পারছি না। কারণ বিসিডিএলে যখন মানে এখানে যখন লোকজন টিকিট পাচ্ছে না, সেখানে টিকিট আমাদের শোজ 4টা থেকে 3টা করা হলো। আমি এটা, আর আজকে ছুটির দিন, আগামীকাল ছুটির দিন, এটা কেন হচ্ছে? ছুটির দিনে তো আমাদের আরো বেশি ফুটফল থাকে, আমাদের তো আরো বেশি শো পাওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আন্তরিকতা কম কোথায় হলো আমি সেটা জানি না। আর আপনি যেটা বললেন যে বরবাদের সময় শো পাচ্ছিলেন, বরবাদের সময় আন্তরিক ছিল, আন্তরিক তো ওনারা প্রথম থেকেই দেখাচ্ছিল, এখনো আছে হয়তো। বাট কোনো একটা কারণ তো নিশ্চয়ই আছে যে আমরা শো কেন পাচ্ছি না। এটা তো আমরা কতবার কল করেছি, আমরা অনেকবার বলেছি, আমরা সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে বলেছি যে শোজ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন প্লিজ, কারণ আমাদের অডিয়েন্স চাচ্ছে। অডিয়েন্স আপনি বাইরে গিয়ে দেখুন না, আপনি এখানে অনেকেই আছে যারা মানে জার্নালিস্টরা এসে বলছে আপু টিকিট পাচ্ছেন, আপনি কি একটু বলে দেখবেন যে টিকিটের কোনো ব্যবস্থা করা যায় কিনা। তো আমি যদি এখন বললেই হয়ে যেত, কারণ সিনেপ্লেক্স তো আমার হাতে না, সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ আলাদা, আমি তো সিনেপ্লেক্স কর্তৃপক্ষ না। তো আমি তো তাদেরকে কল করতেই পারি, আমি তাদেরকে বলতেই পারি ভাই টিকিট চাচ্ছে সবাই, দেখুন না শোজে যদি কিছু করা যায় কিনা। এর চাইতে বেশি আমার হাতে কিছু নেই ভাই। অন্য সিনেমা বাড়াবে কমাবে, সেটা যেটা আমারটা কমাচ্ছে সেটা তাদের ব্যাপার, তারা কেন কমাচ্ছে, অন্যটা কেন বাড়ছে সেটাও তাদের ব্যাপার। বাট আমার যদি ডিমান্ড থাকে তাহলে আমার প্রশ্ন শুধু আমার কারোর সাথে কারো কোনো কম্প্যারিজন নেই, আমি শুধু আমারটা নিয়ে কথা বলতে চাই যে আমার সিনেমাটা যদি লোক পছন্দ করে, লোক যদি দেখতে চায়, তাহলে কেন আমি সেখানে এটা পাবো না? মানে আমার কিছুটা হলে তো প্রেফারেন্স দেওয়া হচ্ছে, কারণ দুটো কমার্শিয়াল সিনেমা এসছে, প্রিন্স, রাক্ষস, দুটো সিনেমারই আমি দেখছি। প্রিন্সেরও দেখছি যে প্রিন্সের হয়তো বা কোনো টেকনিক্যাল ইস্যুস ছিল, বাট প্রিন্সেরও দেখেছি অনেক শোজ কম। রাক্ষস তো আজকে সীমান্ত সম্ভারে নাই, উড়েই গেল একদম। মানে এটা আমার বোধগম্য হচ্ছে না যে এটা কেন হচ্ছে আমাদের সাথে। বাকিদেরটা নিয়ে আমি কমপ্লেন করতেই চাই না, কারণ যে যার যার গতিতে এগিয়ে যাচ্ছে, আমরা আমাদের গতিতে এগোচ্ছিলাম, তাহলে আমাদেরকে কেন থামানো হচ্ছে? আমরা তো সিনেপ্লেক্স ছাড়া অন্য কোথাও সিনেমাটা দেইও নি যে আমরা অন্য জায়গা থেকে আরো বেটার রেসপন্স পাবো। আমি সিঙ্গেল স্ক্রিনে গেলে আরো বেটার রেসপন্স পাবো।
বাট আমি চাচ্ছি সিনেপ্লেক্সেই চলুক আপাতত। আর আমাদের এই যে দর্শক, সিনেপ্লেক্সের যে দর্শক, সেই দর্শকটা সিনেমামুখী হোক, সিনেমা হলমুখী হোক, তারাও দেখুক সিনেমাগুলো। তো এখন যদি আমরা তাদেরকে দেখাতে না পারি, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা মানে আমাদের আমাদের সাথে কোথাও না কোথাও আনফেয়ারনেস একটা কিছু হচ্ছে। আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছে। আর সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা আমাদের সাথে অলরেডি যোগাযোগ এর আগেও করেছে, ঈদের আগেই করেছিলেন। কিন্তু যেহেতু শাকিব খানের সিনেমা থাকলে আমাদের জন্য সিঙ্গেল স্ক্রিন একটু কমই পাই আমরা, তো সেই অনুযায়ী আমাদের কাছে মনে হচ্ছে যে না, পুরো সিনেমাটাই শাকিব খানের চলুক। শাকিব ভাই শেষ হওয়ার পরে যখন ওনার সিনেমাটা নামবে তারপরে আমরা যাব। তো একটা সিনেমাকে যদি আমরা টাইম না দিই, তাহলে আরেকটা সিনেমা তো আসলে মানে মাঝখান দিয়ে ঢুকে গেলে ওই সিনেমাটার জন্য ভালো না। সো এই কারণেই আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা 2 সপ্তাহ পরে সিঙ্গেল স্ক্রিনে যাব। তো এখন ইনশাআল্লাহ আমরা সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছি এবং হল মালিকরা যথাযথভাবে আমার সাথে যোগাযোগ করছেন এবং তাদেরকে পোস্টার দেয়া বা যত মার্কেটিং মেটেরিয়াল যা দেওয়ার ছিল আমরা অলরেডি তাদেরকে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি।